একজন সাহাবী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে চুরি করেছে সে তো বনু মখজুম গোত্রের, মখজুমি নারী চুরি করেছে, এখন সম্ভ্রান্ত বংশের মেয়ে। আল্লাহ পাক তো বলেছেন কেউ বলার সাহস পাচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটার কোনো শিথিলতা আছে কিনা, ফাঁকফোকর আছে কিনা। তো সবাই পরামর্শ করে একটা কাজ করলো। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাজন, ওসামাকে দিয়ে বলানো যায় কিনা। তিনি হচ্ছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন হারিসা তায়েফের সাথে, ঠিক আছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এসে কোনোভাবে এটা একটু বলেই ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, তো বনু মখজুম গোত্রের মেয়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের চেহারা লাল হয়ে গেছে। তিনি বলছেন যে তুমি সুপারিশ করতেছো আমার কাছে মখজুমি নারীর ব্যাপারে? আল্লাহ পাকের হদ সম্পর্কে তুমি আমাকে সুপারিশ করতেছো? জেনে রাখো যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে ফেলতাম। শুধু আইন না, আইনের বাস্তবিক প্রয়োগ দিয়ে সমাজ সংস্কার হচ্ছে, সেটা আল্লাহ পাকের আইনের বাস্তব প্রয়োগ দিয়ে। থিওরিটিক্যাল ছিল না, এটা প্র্যাকটিক্যাল ছিল। এবং এত ইনসাফ, এত ন্যায় ছিল যে আমার মেয়ে হলেও আমি এটা বলবো, আমার মেয়েও যদি চুরি করে আমি তার হাত কেটে ফেলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশটুকু আমরা নিতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়া, মিষ্টি খাওয়াটা আমরা নিতে চাই। ঠিক আছে। এবার একজন নারী আসছেন, নুরী সাহাবী, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলছি, আমাকে পবিত্র করেন। কি করছো অন্যায়? আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। না, তুমি বাসায় চলে যাও, বাসায় যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দেন। কোর্টে মামলা চলে আসলে তো বিচার করতে হবে, তুমি বাসায় যাও, ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবে। বলছে না ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে ফিরাই দিয়েছেন আমাকে সেভাবে ফিরাই দিবেন না। আমি পবিত্র হতে চাই, আমাকে পবিত্র করেন। মানুষের ঈমান দেখেন, মানুষ বলতেছে অন্যায় করে এসে ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হতে চাই, আমাকে পবিত্র করেন। তিনি বলছেন যে তুমি কি এমন অন্যায় করেছো? তিনি বলছেন আমি গর্ভবতী হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাসায় যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, সন্তান জন্ম হোক, তারপরে দেখা যাবে কি করা যায়। সন্তান জন্ম হলো, নিয়ে আসলেন সন্তানকে কোলে করে, দুধের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন। তিনি বললেন যে সন্তান ছোট, এখন দুধ পান করবে, দুধ পান করানো শেষ হোক তারপরে বিচার। দুধ পান করানো শেষ, রুটি খাইতে শিখছে, কোর্টে আসছে, বিচার করে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবীদের মধ্যে তোমরা কে আছো, আমার সাহাবীরা কে আছো যে এই বাচ্চার দায়িত্ব নিতে পারবা? একজন বাচ্চার দায়িত্ব নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তাকে নিয়ে যাও, রজম করো। আইন থেকে ফিরলেন না, নিয়ে যাও, রজম করো। তাকে রজম করা হচ্ছে, পাথর নিক্ষেপ করে রজম করা হচ্ছে। রক্তের ফিনকি এসে কোনো একজন সাহাবীর কাপড়ে লেগেছিল। সেই সাহাবী একটু তির্যক মন্তব্য করেছিলেন। তির্যক মন্তব্য হয় না যে উনি জেনা করেছেন, ওই রক্ত আমার এখানে এসে লাগলো। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা আমার সাহাবীকে ভালো মন্দ বলো না, গালি দিও না, তাচ্ছিল্য করো না। শুনে রাখো, এই নারী সাহাবী অন্যায় করার পরে যে পরিমাণ তওবা করেছেন, এই তওবা যদি পুরো মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয় কম হয়ে যাবে। বিচার হয়েছে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মদ পান করেছেন, নিজের হাতে তিনি শাস্তি দিয়েছেন। 40 লাঠি থেকে 80 লাঠি বেত্রাঘাত দিয়ে গেছেন তিনি। নিজের আপনজনের মধ্যে একজন মদ পান করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে শাস্তি দিয়েছেন। সান্ত্বনার বাণী শুনে আসেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এমন হয়েছে যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তিনি মিশরের গভর্নর তখন, তার
তার ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারে কিছু একটা অন্যায় করেছিলেন, অন্য কারোর উপর পাওয়ার দেখাইছেন, তাই না? এমন তা বুঝতেই পারতেছেন কি হতে পারে এখনকার যুগে। এটা খবর ওই মিশরের সেই কিপ্তি এসে মদিনায় বিচার দিয়েছে, মদিনায় বিচার দিয়েছে যে আপনার নির্ধারিত গভর্নরের ছেলে আমার উপর জুলুম করছে, তুমি বসো। চিঠি লিখে পাঠাইছেন যে তোমরা দুজনে এখানে আসো, বাবা এবং ছেলে দুজনে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে কোন একটা সমস্যা আছে। সন্তানকে বলছেন বারবার কি করছো বলো ভালো করে, সে সন্তান বলে না কি করছে। পরে যখন মসজিদে দেখা হলো নামাজের পরে, তখন সেই মিশরের কিপ্তি বললো যে আমার উপর এই জুলুম করেছে, সম্মানিত ছেলে আমার উপর জুলুম করেছে। নিজের হাতের দোররা তার হাতে উঠাই দিলেন লাঠি দিয়ে বলেন যে ইদরিব ইবনুল আকরামিন, আমাদের সামনে সম্মানের ছেলেকে মারবা। ইদরিব ইবনুল আকরামিন, আমাদের সামনে সম্মানের ছেলেকে মারবা। এটা মানুষ দেখছে। মারতে মারতে ক্ষান্ত হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কি সন্তুষ্ট হয়েছো? হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি। তখন এটাও বললেন যে তুমি যদি চাও এই লাঠি দিয়ে পারলে তার বাবাকেও তুমি আঘাত করতে পারো, কারণ তার সন্তান তার বাবার পাওয়ারেই তোমার উপর জুলুম করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, তাদের ভাষা এটা মধ্যযুগ, ফাসিকদের ভাষা এটা মধ্যযুগ, জালেমদের ভাষা এটা মধ্যযুগ। ইদরিব ইবনুল আকরামিন, সম্মানের ছেলেকে মারো সবার সাথে, বলতে পারবে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে শোনো আমার, যখন মানুষ তার মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে বের হয়, তখন কিভাবে তো মানুষ তার উপর জুলুম করতে পারে? আমরা কিভাবে মানুষের উপর জুলুম করতে পারবো যখন মানুষ জন্মই নিচ্ছে মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে? এত বড় স্টেটমেন্ট কে দিয়েছে ইতিহাসে? নিজে খুতবা দিতে উঠছেন, মানুষ তার উপর আঙ্গুল তুলে বলেছেন যে আপনার খুতবা পরে শুনবো, আগে আপনি বলেন যে আপনার গায়ে দুইটা জামা কোত্থেকে আসলো। একটা তো সবাইকে আপনি দিয়েছেন গরিমাত থেকে, আরেকটা কোথা থেকে আসলো? তারপরেও খুতবা শুরু করে। জনগণ এইভাবে বলতে পারবে কথা? এই আধুনিক যুগে আধুনিক বলতে পারবেন জীবনের কথা? এর আগে তো 18 বছর ইতিহাস দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে কোনো বিচার হয় নাই। কারো আব্বা আম্মা নানা নানি লিখেছেন, একদম গুম হয়ে গেছে, শেষ। এটা বলতে পারবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো? বলেন আপনার প্রপার্টির হিসাব দেন। এরকম ছিল। একজন নারী ওই যে বাচ্চাকে খাওয়াচ্ছিল রাত্রেবেলা, বাচ্চা কান্নাকাটি করছিল, মনে আছে না ঘটনাটা? ওমর রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞাসা করলেন আপনার বাচ্চা কাঁদছে কেন? মা খালি বলছে এতটুকু যে হ্যাঁ তা বাইনি ও বাইন ওমর, এটা আমার আর ওমরের মাঝখানের বিষয়, আমি ওমরের নামে তো বিচার দিব আল্লাহর কাছে। উনি বুঝতে পারেন না যে উনি আমিরুল মুমিনিন, রাত্রেবেলা ভেষ বদল করে তিনি বুঝছিলেন। কি হয়েছে? আমরা এখানে ক্ষুধার্ত অবস্থায় আছি। শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ে হেঁটে মদিনায় এসে কাঁধে করে বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে পায়ে হেঁটে হেঁটে গিয়ে ওই মহিলার বাসায় গিয়ে রান্না করে খাওয়াই দিয়ে আসতো। এরা এটাকে বলে মধ্যযুগ। ইনসাফের যুগটাকে বলে কি? একটা মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে আপনার দুর্নীতি করতেছে, অন্যায় করতেছে। ইসলামিক কোর্টে বসায় দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলল যে আমাকে এখান থেকে অপসারণ করে দেন। কেন? বিচারই তো আসে না, আমি কি বিচার করবো? কেসই আসে না। আর আপনাকে আমি কেস দেখালাম শুরুতে, এই 6 মাসের কেস, কতগুলো ঘটনা করছে। মধ্যযুগ। আল্লাহ পাকের আইনের সুষ্ঠু প্রয়োগ ছিল, এবং আইন ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। সেই ডিভাইন ল যখন সমাজের মানুষ মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী যখন খলিফা বা শাসক বিচার করেছে, তখন সমাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে। তখন সমাজের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, সমস্ত অন্যায় দুর্নীতি চলে গেছে। মানুষ জিনা করে এসে বলেছে আমি জিনা করছি, আমার বিচার করে দেন। হত্যার তো প্রশ্নই ওঠে না। এরকম আরো ঘটনা আছে। তো মূল কথা হচ্ছে ভাই যে আল্লাহ পাকের এই বিধানগুলো যদি আমরা মানার মতো মানসিকতা লালন করি এখন, এবং সেই আলোকে যদি আমরা আমাদের জনমত গঠন না করি, তাহলে আগামী 50 বছরেও এদেশে একটাও আল্লাহর আইন বাস্তবায়িত হবে না।
এই আইনগুলো নিজেদের উপর মানে ইম্পোজ করার আগে আমাদের আকীদা আমল সংস্কার করতে হবে যে আমরা এগুলো চাই কিনা, আমরা আসলে এগুলো চাই কিনা, আমরা শিরক থেকে বাঁচতে চাই কিনা, সুন্নতে থাকতে চাই কিনা, তাওহীদ চাই কিনা, আমরা সুদ মুক্ত থাকতে চাই কিনা, মাদক মুক্ত থাকতে চাই কিনা। ইসলামী আইনগুলো ছাড়া আপনি অন্য কোনো যত তথাকথিত পশ্চিমাদের এইসব আইন নিয়ে আসেন, কোনোদিনও আপনি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী আইনের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন। এখন এই লস গুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কখন দিয়েছেন? মদিনায়। এই আইনগুলো কোথায় আছে? কোরআনে এবং হাদিসে এবং সুন্নাহে। যদি কেউ এই আইনগুলোকে মধ্যযুগীয় বর্বর বলে, সে কাফের। যদি না জেনে বলে জানি না, কোনো কিছু জানে না, পড়াশোনা করে নাই, না জানে, বুঝে না, তাহলে তাকে সুযোগ দিতে হবে যে আপনি কি জানেন ইসলামের এই কথাগুলো বলা কুফরি? জেনে বুঝে যদি বলে হ্যাঁ আমি জানি এগুলো এগুলো ইসলামে আছে, জেনেই বলছে এটা মধ্যযুগীয়, তাহলে স্পষ্ট কাফের। আর যদি বলে আমি জানতাম না ইসলামে এগুলো আছে, আমি পড়ি নাই, এখন জানলাম, তওবা করে ফিরে আসলাম, তাহলে আল্লাহ পাক সুযোগ দিবেন। এখন এই আইনগুলোর ইম্প্যাক্টটা কি ছিল এটা দেখাই। এই আইনগুলোর ইম্প্যাক্ট কি ছিল, যেটাকে এই রামবাম প্রগতিশীল যেগুলো আছে সোকর, তারা যেটাকে মধ্যযুগীয় বলতেছে, বরং এটা কিন্তু মধ্যযুগীয় হলো না, আইয়ামে জাহেলিয়াতকে দূর করলো বরং এই আইনগুলা। আইয়ামে জাহেলিয়াতে যে ব্যাপক চুরি, ব্যাপক জিনা, ব্যাপক ধর্ষণ, ব্যাপক সুদ, ব্যাপক শিরক, ব্যাপক ফাসাদ, এগুলোকে 23 বছরে দূর করে দিল এই আইনগুলা। কিভাবে দূর করে দিল? এই আইনের আগে মানুষকে তৈরি করা হলো ইমানের দাওয়াত দিয়ে, আকীদার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, পরকালের চেতনায় উদ্বুদ্ধ করে আল্লাহর কাছে ফিরে আসো, আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, কিয়ামত আছে। মানুষ ইন্টারনালি পরিবর্তন হতে শুরু করে। যখন মানুষ পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় আসলো যে তারা যে কোনো আইন মানতে প্রস্তুত আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন বিধানগুলো আসা শুরু। শুরুতে কিন্তু বিধান চাপিয়ে দেওয়া হয়নি, আগে মানুষের আকীদা আমল সংস্কার করা হয়েছে যে মানুষ এগুলো মানার মতো যোগ্য কিনা। শুরুতেই বলা হয়নি মদ ছেড়ে দাও, প্রথমে বলা হয়েছে মদের মধ্যে উপকারিতা আছে কিছু, অতি বেশি, হ্যাঁ। তারপরে বলা হলো যে মদ খেয়ে তোমরা নামাজের ধার কাছে এসো না। ধাপে ধাপে চতুর্থ ধাপে গিয়ে বলা হলো মদ হারাম। মানে একটা নেশনকে আগে তৈরি করা, শরিয়া বিধান মানার ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে আমাদের কাজ বাংলার মাটিতে। বাংলাদেশের মানুষ আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, দিনকে ভালোবাসে। এখন তারা কি শরিয়া আইন মানার জন্য প্রস্তুত কিনা, ওই জায়গায় নিয়ে যেতে হবে আগে। এখন যেমন সবাই বলতেছে না যে এইসব আইন দিয়ে কোনো কাজ হবে না, এখন বলতেছে না যে শরিয়া আইন অনুযায়ী বাস্তবায়ন করেন, ফয়সালা করেন, এই আগুন থামাইতে পারবেন না তো আপনারা। মানুষকে আলেমদেরকে জেল দিয়ে মানুষকে মাইনাস করে ফেলে এই জেনারেশনের মধ্যে আগুন থামাইতে পারবেন না। এভাবে এভাবে আস্তে আস্তে বেশিরভাগ মানুষই বলা শুরু করবে যে আমরা এসব তন্ত্র মন্ত্র চাই না, আল্লাহর আইন চাই। এই দিন বেশি দূরে নাই, কিন্তু এই প্রত্যেকটা ঘটনায় একটা একটা করে আস্তে আস্তে মানুষের মধ্যে এটা উস্কে দিবে, আগুন আগুন স্ফুলিঙ্গ তৈরি করবে যে এগুলো বোগাস জিনিস, বোগাস ইকোনমি, বোগাস পলিটিক্যাল সিস্টেম, এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাছে কোরআন আছে, সুন্নাহ আছে, আল্লাহ আছেন, রাসূল আছেন, এই আইন দিয়ে আমরা চলবো। আজকে যদি আপনি 5 ভরি গোল্ডের সমপরিমাণ ক্যাশ বাসায় রেখে দেন, আজকে থেকে 10 বছর পরে এই ক্যাশের মান কমে যাবে। এতে করে আপনার শ্রমও চুরি হয়ে গেল, আপনার সম্পদও চুরি হয়ে গেল। ধরেন আপনি 1 লাখ টাকা রেখেছেন, 5 বছর পর দেখলেন সেটা হয়ে গেছে 50,000। ওই যে 50,000 চলে গেল, সেই 50,000 টাকা আর্ন করতে আপনাকে সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, তাই না? ওইটা ভ্যানিশ হয়ে গেল। শুধু আপনার সম্পদই চলে গেল না, আপনার সময় চলে গেল, শ্রমও চলে গেল। তাহলে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, তারা শুধু মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছে না, মানুষের শ্রম, সময়, রক্ত ছিনিয়ে নিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? হয়তোবা অনেক কথা একটু কঠিন মনে হতে পারে, প্রথমবার রিপিট করে একবার শুনলে ঠিক হয়ে যাবে। এবং আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে এখন রাইট নাও, আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ, 5%, পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ, বাকি 50 থেকে 60% মানুষের ইকোনমি, অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। 2% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে জমা করা, এটা দিয়ে বাকি 50%কে খাওয়ানো যাবে। এটাকে বলা হয়
ক্যাপিটালিজম। কি বলে? ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। ইসলাম এখানে দিয়েছিল সাম্য, যাকাত, যে ধনীর কাছে সম্পদ আসলে গরিবকে দিতে হবে, কারণ মার্কেটের মধ্যে সম্পদের ফ্লো সৃষ্টি হবে, সম্পদ হাত থেকে হাতে কনভার্ট হবে, সেও খাবে আমিও খাবো, সেও পড়বে আমিও পড়বো। আর বিজনেস যখন করা হবে তখন আল্লাহ পাক কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। সুদের মধ্য দিয়ে যেটা হয়েছে, ধনী ধনী হবে দিন দিন, আর গরিব দিন দিন গরিব হবে। এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। আমাদের এগুলো নিয়ে তো মাথা ব্যথা খুব একটা নাই। আমাদের মাথা ব্যথা হলো ওই যে হাত বাঁধবো কোথায়, তারপরে ধরে আমি নাচতে আমি, তারপরে আমাদের মোজার উপরে মাসাজ করবো, চামড়ার মোজা হতে হবে নাকি আবার আপনাদের মোজা হলেও হবে। হ্যাঁ, আমাদের তো ইস্যু অনেক, কে কয়টা বিয়ে করবো, তাই না? কোন গণক কি বললো, কোন জ্যোতিষী কি বললো, এইগুলোই। এটা আসলে খুবই লজ্জার। জাতিগত ভাবে আমরা কেন জানি এইরকম, এটা আমাদের জন্য লজ্জার। মূল জায়গাটার দিকে ফোকাস না করে আমরা পড়ে থাকি ডালপালা নিয়ে। আরেকটা মহামারী ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন, অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। সে চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবেন, দিবে? মদের লাইসেন্স আছে না, খেতে পারেন। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম। আরেকটা সমস্যা ছিল আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। এটা আমাদের ওয়ার্ল্ডে এবং এখনকার প্রেক্ষাপটে নাই। এটা এখন পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ